এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার। কিন্তু তাই বলে তো আর কাজ আটকে থাকবে না, তাই হাসপাতালের বেডে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন ওই বিএলও। চোপড়া ব্লকের জাগির বস্তি 188 নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল তিনি জানিয়েছেন 918টা ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। এদিকে রাত জেগে ফর্ম আপলোড করতে হয়। অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়েছে। কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ আর মানসিক চাপে শারীরিক অসুস্থতার বিষয়টা টের পেলেও পরোয়া করেননি তিনি। ফলে সমস্যা জটিল আকার নিয়েছে। এদিন সকালে এমন অবস্থা একা উঠে বসার সাধ্য ছিল না। বিএলও জানান পা ফুলে যাওয়ায় হাঁটতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে এদিন হাসপাতালে ভর্তি হন। এই অবস্থায় কিভাবে কাজ করছেন? উত্তরে বলেন, কি আর করা যাবে, দায়িত্ব সামলাতেই হবে। গতকাল পর্যন্ত যেটুকু ফর্ম জমা পড়েছে সেটা ফেলে না রেখে আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি বলছেন বিএলও মুস্তাফা কামাল, আসুন শোনাই তার বক্তব্য। আমি চোপড়া ব্লকের চুট্টাহর অঞ্চলে জাগির বস্তি বুথে 188 পার্টি বুথের বিএলও। তো কি হয়েছে আপনি হসপিটালে ভর্তি? আমি পুরো নভেম্বর মাসে ফর্ম ফিল আপ করে আর কি ফর্ম দিতে আর ফর্ম কালেকশন করতে, যেগুলো আমাদের ভীষণ চাপের সৃষ্টি হয় আপলোড করতে। বিশেষ করে একটা ফর্ম ফিল আপ করতে আমাদের মিনিমাম 25 থেকে 30 মিনিট লেগে যায়। রাত্রি 2টা, 2টা, 3টা পর্যন্ত কাজ করতে আমার ভীষণ মানসিক চাপ পড়ে যায়। এ নিয়ে আমি পরশু দিন থেকে হাঁটাচলা করতে পারি না, কারণ সারাদিন বসে থেকে থেকে পাগুলো ফুলে যায়, পায়ে প্রচণ্ড ব্যথা। এ নিয়ে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি। কবে হয়েছে? কবে? সকালে। সকালে? হ্যাঁ। কতগুলো ফর্ম বাকি রয়েছে আপনার? আমার বুথে হচ্ছে 918টা, তার মধ্যে 552টা আমি করে নিয়েছি। আপনি যখন অসুস্থ, এখন আপনি বাকি ফর্মগুলো কীভাবে? বাকি ফর্মগুলো আমি ইয়ারোর সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, ইয়ারও বলেছেন যে আপনি সুস্থ হন, আপনার পরিবর্তে আমার যে সুপারভাইজার আছে, সুপারভাইজার বাকিগুলো কালেক্ট করবে এবং আপলোড করবে। আপনি কি হসপিটালে বসে কি ফর্ম ফিল আপ করছিলেন? করছিলাম তো, ফর্ম ফিল আপ এখানে করছেন। হ্যাঁ, হসপিটালে বসে ফিল আপ করছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো করলাম তো এখানে বসে বসে। হ্যাঁ, অনেকগুলো করলাম তো। অনেকগুলো ফর্ম ফিল আপ করলেন হসপিটালে বসে বসে? এখানে বসে বসে করলাম তো। এই যে এত চাপ, কি বলবেন সরকারকে বা ইলেকশন কমিশনকে? আমরা চাচ্ছি যে এই আপলোডগুলো যেন অফিসিয়ালি করে। হ্যাঁ, অফিসিয়ালি করলে আমাদের সুবিধা হয়। আমরা কালেক্ট করে দেবো, কালেক্টটা করে দেবো, আপলোডে আমাদের ভীষণ চাপ পড়ে যাবে। এই যে আপনি অসুস্থ, এই অসুস্থর মধ্যেই হসপিটালের বেডের মধ্যেই আপনাকে আপলোড করতে হচ্ছে, ফিল আপ করতে হচ্ছে। এটা সরকারের মানে অর্ডার তো ফলো করতে হবে, কিন্তু পারি না আমরা, মানে ভীষণ চাপ সহ্য করতে পারি না। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারের নজরে অসুস্থতার ব্যাপারে জানানো হয়েছে। তিনি বাকি কাজ সামলানোর বিষয়ে আশ্বস্ত করেছেন। ওই বিএলও একজন স্কুল শিক্ষক, তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনে। এসআইআর সংক্রান্ত যে কাজ, সেই কাজের চাপে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখছি কখনো যে সেই যারা বিএলওরা তারা তাদের কাজ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে। কোনো জায়গায় আবার মৃত্যুর মতন ঘটনাও ঘটেছে। একের পর এক এই ঘটার পর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে জানান যে রাজ্যে এসআইআর বন্ধ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেই চিঠিকে গুরুত্ব দিতে নারাজ এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যে কিন্তু সেই এসআইআর কাজ চলছে জোর কদমে। এরই মাঝে দেখা গেল এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে বিএলও একজন রয়েছে। তিনি কিন্তু হঠাৎ কাজ করতে করতে তার পা ফুলে যায় এবং ফুলে যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন এবং অসুস্থ বোধ করার পর তিনি কিন্তু হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন এবং সেই হাসপাতালে বসেই তিনি এসআইআর যে ফর্ম ফিল আপের যে কাজগুলো সেগুলো কিন্তু তিনি করছেন। যেটা জানা যায় যে এই যে চোপড়ার জাগির বস্তির 188 নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল, তিনি একজন পেশায় শিক্ষক। এই শিক্ষকতার কাজের পাশাপাশি তিনি কিন্তু তার এই দায়িত্ব সামলাচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে।
জানা যায় যেটা 918টি ফর্ম তিনি বিলি করেছেন ইতিমধ্যে। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি ফর্ম জমা দিতে হচ্ছে, আবার কোনো সময় নিতে হচ্ছে তাকে। এই যে মানে দিন রাত তাকে যেভাবে পরিশ্রম করতে হচ্ছে তার পক্ষে কিন্তু চাপ সামলানো কিন্তু কঠিন হয়ে পড়েছে, এবং কারণ একটাই, সময়ের মধ্যে সেই কাজ করতে হবে তাকে, এমনটাই নির্দেশ রয়েছে প্রশাসনের তরফ থেকে। তাই দিনরাত কাজ করার ফলে এবং যেভাবে বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছে তাতে কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়ছে। এবং যেটা জানা যায় যে হঠাৎ তিনি তার পা ফুলে যাওয়ার ফলে তিনি অসুস্থ বোধ করেন, এবং অসুস্থ বোধ করার পর তাকে প্রথমে চোপড়া হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই বেডে বসে তাকে দেখা যায় যে সেই এসআইআর ফর্মগুলো ঠিকঠাকভাবে মানে পূরণ করেছে কিনা সবাই সেটা কিন্তু খতিয়ে দেখে এবং আপলোড করার কিন্তু তিনি চেষ্টা করেন। এই যে ঘটনা একের পর এক বিরোধীদের যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু চিন্তার ভাগ করছে রাজ্য জুড়ে। এখন দেখার বিষয় এই কাজ কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং আগামী দিনে এর মোড় কোন দিকে যায় সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বিএলও। এই খবর ইতিমধ্যেই কিন্তু নজর কেড়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। একের পর এক বিএলও অসুস্থ হচ্ছেন, অতিরিক্ত কাজের প্রেশার, কাজ করতে পারছেন না, অনেকেই অসুস্থ হচ্ছেন, এবং সেই অসুস্থতার খবর পৌঁছানোর পরেও কিন্তু সুপারভাইজারদের কাছে পৌঁছানোর পরেও কিন্তু কাজ করতে হচ্ছে, এরকম একাধিক অভিযোগ আসছে। তবে এই মুহূর্তে যে বিএলওর কথা আপনাদেরকে জানাচ্ছি, ইনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিন্তু তাই বলে তিনি কিন্তু এসআইআর-এর কাজ মানে যে ছেড়ে দিয়েছেন এমনটা নয়। তিনি হসপিটালের বেডে বসেও ফর্ম আপলোড করছেন। কাজ আটকে থাকবে কেন, এই কথাও বলছেন কিন্তু ওই বিএলও। চোপড়া ব্লকের জাগির বস্তি 188 নম্বর বুথের বিএলও মুস্তাফা কামাল তিনি জানিয়েছেন 918টা ফর্ম বিলি করেছেন। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে, এদিকে রাত জেগে ফর্ম আপলোডও করতে হচ্ছে। অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়ে গেছে, এবং কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ আর কাজের চাপে শারীরিক অসুস্থতার বিষয়টা টের পেলেও তিনি পরোয়া করেননি। কিন্তু সমস্যা জটিল আকার নিয়েছে এবং সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে তার মধ্যেও কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন এসআইআর-এর কাজ। কি বলছেন আসুন শোনাই আরেকবার। আমি চোপড়া ব্লকের চুনাঘর অঞ্চলে জাগির বস্তি বুথে 188 পার্টি বুথের বিএলও। তো কী হয়েছে আপনি হসপিটালে ভর্তি? আমি দীর্ঘ পুরো নভেম্বর মাসে ফর্ম ফিল আপ করে আর কি ফর্ম দিতে আর ফর্ম কালেকশন করতে, যেগুলো আমাদের মানে বিশাল চাপের সৃষ্টি হয় আপলোড করতে। বিশেষ করে একটা ফর্ম ফিল আপ করতে আমাদের মিনিমাম 25 থেকে 30 মিনিট লেগে যায়। রাত্রি 2টা, 2টা, 3টা পর্যন্ত কাজ করতে আমার ভীষণ মানসিক চাপ পড়ে যায়। এ নিয়ে আমি কাল পরশু দিন থেকে হাঁটাচলা করতে পারি না, কারণ সারাদিন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।